আমার পুরনো ঘরটাকে তো নতুন করে সাজিয়েছি, তারপরও কেন জানি খালি খালি লাগছে। ঘর সাজানোর কোনো জিনিস নেই, দেওয়ালগুলো খালি হয়ে আছে। এমন থাকলে কি ভালো লাগে দেখতে? তাই তো ঘরের জন্য নিজ হাতে সুন্দর একটা পেন্টিং করেছি, আর একদম খোলা আকাশের নিচে বসে সেটাকে মনের রং তুলিতে রাঙিয়েছি। খুব সহজে এই জিনিসটা আমি কিভাবে বানালাম বাসাতে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? একটা বড় সাইজের ক্যানভাস কিনেছি, আর তার সাথে রং তুলি আর হোয়াইট সিমেন্ট বালি দিয়ে ঘর বাড়ির কাজ করি। এখন আবার ছবি আঁকতেও বসেছে সিমেন্ট দিয়ে। কি একটা অবস্থা! আমি কিন্তু মোটামুটি ভালোই আর্ট করতে পারি, আর তাও প্রায় 2.5-3 বছর পর আজকে আমি একটা পেন্টিং করব। তো প্রথমে ক্যানভাসের উপরে কলম দিয়ে সুন্দর করে লতাপাতা এঁকে নিয়েছি। এখন একটা বাটিতে কিছুটা পরিমাণ হোয়াইট সিমেন্ট, তার সাথে গ্লু আর অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে সেটা পলিতে ভরে নিচ্ছি, কারণ আজকে একটু অন্যভাবে আর্ট করব। আর সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, কিছু তো একটা হবে। আমি ঘরের দেওয়ালগুলো বিভিন্ন জিনিস দিয়ে সাজাতে খুবই পছন্দ করি। মানে দেওয়াল যদি ফাঁকা থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না দেখতে। আমার শহরের বাসাতে ঘর সাজানোর যত জিনিস আছে তার ম্যাক্সিমাম জিনিসই আমার নিজ হাতে বানানো। আচ্ছা, হোয়াইট সিমেন্ট দিয়ে আমি ক্যানভাসের উপরে একটা পাতার ডিজাইন করেছি। এমনিতে যদি ক্যানভাসের উপরে আমি রং করতাম তাহলে সেটা খুবই নর্মাল একটা পেন্টিং লাগতো। পাতাগুলোকে একটু বেশি ডিফাইন করার জন্য আমি হোয়াইট সিমেন্টটা ইউজ করেছি। আর এইটার উপরে যখন রং করব তখন আশা করা যাচ্ছে যে আরো বেশি সুন্দর লাগবে। পরদিন সকালে আমি সবকিছু সাথে করে নিয়ে চলে এসেছি যশোর এয়ারপোর্টের একটা পাশের জায়গাতে। চাচ্ছিলাম একেবারে খোলা আকাশের নিচে বসে আমি রং করব। আচ্ছা, তার আগে দেখেন তো আজকে আমাকে কেমন লাগছে। এত সুন্দর একটা ড্রেস পরেছি, সুন্দর না লেগে যাবে কোথায়? আজকে পরেছি আমি কটন কাপড়ের মধ্যে একটা আনারকলি ড্রেস। আর দেখেন সুতা দিয়ে কি সুন্দর নিখুঁত হাতের কাজ করা। এই ফুলগুলো কিন্তু একেবারে হাতে সেলাই করা। অরিন্দিতা ফেসবুক পেজ থেকে এই সুন্দর নীল জামাটা আমি নিয়েছি। বিশ্বাস করেন, জীবনে যত সুন্দর জামা পরেছি এইটা তার মধ্যে একটা বেস্ট ড্রেস ছিল। আর গরমের মধ্যে পরে এত বেশি আরাম। আপনারাও চাইলে আমার মতো সুন্দর নীল জামাটা নিতে পারবেন অরিন্দিতা ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আমার তো মনে হয় বাইরের এত ব্র্যান্ডেড দামি দামি ড্রেস পরার থেকে আমাদের দেশীয় কাজের এরকম জামা পরলে আরো বেশি সুন্দর লাগে। আচ্ছা, এই জামার সাথে ম্যাচ করে আমি সুন্দর একটা ব্যাগও নিয়েছি, খুবই রিজনেবল প্রাইজে। এই সুন্দর ব্যাগটি আপনারা পেয়ে যাচ্ছেন স্বর্ণলতা বাই স্বর্ণা ফেসবুক পেজ থেকে। ব্যাগটা অনেক বেশি সফট আর ভেতরে বেশ অনেক স্পেসি আছে। আমি তো রং করা যাবতীয় জিনিসপত্র ব্যাগে ভরে এনেছি। তো আপনারাও চাইলে ব্যাগটা নিতে পারবেন, তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। এই তো একেবারে নীল পরি খোলা আকাশের নিচে পুকুর পাড়ে বসে ছবি আঁকছে। আসলে ছবির কোনো নির্দিষ্ট রং হয় না, আমি তো মনের ইচ্ছা মতোই রং করি। এক সাইডে বসে রং করছিলাম, তার সাথে ফোনে হালকা করে গান ছেড়ে দিয়েছিলাম। মানে ভীষণই ভালো লাগছিল। আর এইভাবে বাইরে কোথাও বসে আর্ট করার অভিজ্ঞতাটা এটাই আমার প্রথম। আর ফাইনালি এটাই হচ্ছে পেইন্টিং এর ফাইনাল লুক। এভাবে ক্যানভাসের উপরে হোয়াইট সিমেন্ট দিয়ে সেটার উপরে রং করলাম জীবনের প্রথমবার। মানে পেইন্টিংটা সুন্দরই লাগছে, একটু অন্যরকম হয়েছে। তবে আপনাদের মতামত আমি অবশ্যই জানতে চাই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। গাড়িটা এয়ারপোর্টের পাশে রেখে গিয়েছিলাম, তো রিক্সা করে সোজা চলে এসেছি গাড়ির কাছে। আর এখন এই সব কয়টা জিনিস নিয়ে চলে যাচ্ছি সোজা বাড়িতে এসে আর আমি একটু সময় নষ্ট করিনি, কারণ অনেক বেশি এক্সাইটেড আমি দেওয়ালে এটা সেট করার জন্য। আমি যদি একটু বেশি সময় পেতাম তাহলে দেখা যাচ্ছে ঘরের এটা ওটা আমি মাঝে মধ্যেই বানাতাম, কিন্তু এই ব্যস্ত সময়ের মধ্যেও আমি রাত 2টা পর্যন্ত এটার কাজ করেছি। আর পরদিন সকালে বাইরে গিয়ে তো রং করে এনেছি। তো যাই হোক, ঘরের এই জায়গাটিতে আমি পেইন্টিংটা সেট করেছি। নিজের বানানো জিনিস, সেটা যেমনই হোক না কেন আমার কাছে খুব সুন্দর। মাঝে মধ্যে আপনারাও এটা ওটা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সুন্দর কিছু ছবি দিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।